বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কলকাতা কেবিন স্টাইল এই ক্রিস্পি ফিশ ফ্রাই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ উপায়, যা আপনার সন্ধ্যার স্ন্যাক্সকে চায়ের সাথে একদম মাতিয়ে তুলবে। তো ওয়েলকাম টু ক্রিয়েটিভ স্টার মাই চ্যানেল। তো চলুন দেখে নিই এটা বানাতে আপনাদের কি কি লাগছে। তো এক মুঠো ধনেপাতা আমি নিয়ে নিয়েছি মিক্সার জারে, তার সাথে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা যদি না থাকে আপনারা এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি, অর্ধেক লেবুর রস। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি ভেটকি মাছের ফিলেগুলোকে চৌকো শেপে কেটে নিয়েছি। এর ওপর দিয়ে দিচ্ছি নুন 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1.5 টিস্পুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট 2 টিস্পুন। তারপর যে সবুজ পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও অর্ধেক কাটা লেবুর রস। সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য খুবই উপকারী একটা জিনিস, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি দিচ্ছি 2 চামচ, তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। সব কিছুকে আমি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি মিনিমাম 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আপনারা কিন্তু আরও বেশি সময়ও ম্যারিনেট করে রাখতে পারেন। এবার আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস। এটা আমার বাড়িতে বানানো ব্রেড ক্রাম্বস। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচ গুঁড়ো। একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে একখানা ডিম আমি ভেঙে নিয়েছি। নুন আর গোলমরিচ মিশিয়ে এর মধ্যে আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এই যে আমার 2 ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাছগুলো এখন কতটা জুসি লাগছে দেখতে। তো এবার আমি এটাকে ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নেব। তারপর এটাকে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। আপনারা চাইলে এই প্রসেসটা একবারের বদলে দুবারেও রিপিট করতে পারেন। এতে ফিশ ফ্রাইটা কিন্তু খুবই ভালো ক্রিস্পি হবে। আমি এটা আজকে একবারের জন্যই করছি। তো আমার এইভাবে সবকটা ফিশ ফ্রাই কোট করা হয়ে গেছে ব্রেড ক্রাম্বসে। তো এবার আমি লাস্ট প্রসেস, যেটা হচ্ছে আমি ফিশ ফ্রাইটাকে ভালো করে শেপ দেব। এখানে আমি একটা চাকু নিয়ে নিয়েছি। চাকুর সাহায্যে প্রথমে উপরটা ভালো করে এরমভাবে চেপে ফ্ল্যাট করে নিচ্ছি ফিশ ফ্রাইটাকে, আর তারপর সাইড দিয়ে ভালো করে এরম শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ার শেপের বদলে কিন্তু ডায়মন্ড শেপও দিতে পারেন, সেটা অবভিয়াসলি আপনাদের চয়েস। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে, ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন ভিডিওর জন্য। এবার আমি লো হিটে তেল গরম করে নিয়েছি। তেলটা যেন খুব বেশি গরম না থাকে। আর একে একে আমি ফিশ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো তারপরে আমি উল্টে পাল্টে ফিশ ফ্রাইয়ের কালারটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু আপনাদের গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নয়তো উপরটায় কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা অবস্থায় থেকে যাবে। তো আমার ফিশ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে। আমি এবার প্লেটে সার্ভ করে নিচ্ছি স্যালাড আর বিভিন্ন ধরনের কাসুন্দি আর সসের সহযোগে। দেখতেই পাচ্ছেন ফিশ ফ্রাইটা ঠিক কতটা টেস্টি আর কতটা সুন্দর দেখতে হয়েছে। আর আওয়াজটা তো শুনে বুঝতেই পারছেন যে ফিশ ফ্রাইটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। তো চলুন এবার আপনাদের ফিশ ফ্রাইটা আমি ভেঙে দেখিয়ে দিই। দেখুন ভেতরটাও কতটা টেস্টি লাগছে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। বাই।